হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট এডপট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে দেখবো আগামী দিনে কি এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি এনার্জি আছে। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। যার এনার্জি ক্যাচ করবো তার এনে রিডিংই আসবে, আর যার ক্যাচ করবো না হয়তোবা অন্য সময় যদি বুঝতে পারি তোমার এনার্জি, তাহলে তোমারটাই হবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কিরকম যেতে পারে। আর এটা টাইমলেস রিডিং, যে কোনো দিন দেখবে তার আগামীকালের এনার্জি তুমি দেখতে পাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি আছে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিজস্ব, তাহলেও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপে গেলে আমাকে হাই লিখে পাঠালেই অটোমেটিক প্রোফাইল তোমরা চেক করো, প্রোফাইলে তোমরা দেখতে পেয়ে যাবে আমি কত টাকা, কি ধরনের রিডিং করি, কিভাবে, কত টাইম নিয়ে, কি ধরনের রিডিং, কত টাকা লাগে। আর গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু পেমেন্ট করে দিলে তোমরা সেই রিডিং এর জন্য স্লট বুকিং হয়ে যাবে। ওকে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, সেখানেও ক্রিস্টালের ক্যাটালগ রয়েছে। ক্রিস্টাল ক্যাটালগ থেকে কি বৃত্তান্তে তোমরা ক্রিস্টাল নিতে চাও, সেই হিসাবে তোমরা ওখান থেকে ক্রিস্টাল বাছাই করে আমাকে ফিজ জেনে নিয়ে তোমরা অনলাইন পেমেন্ট করে ক্রিস্টাল তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে। ওকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এবার কালেকটিভদের আগামীকালের কি এনার্জি। এতগুলো নয়, 3 থেকে 4টে কার্ডে আগামীকালের কালেকটিভের এনার্জি দেবে। সো মেনি কার্ডস আই কান্ট টেক। এঞ্জেলস প্লিজ আমাকে আগামীকালে কি এনার্জি আছে 3টে থেকে 4টে কার্ডে দাও। এঞ্জেলস প্লিজ। ওকে ওকে ওকে। থ্রি অফ ওয়ান্স, ডেভিল, হুইল অফ ফরচুন। মেজর কানা দুটো এসছে, 3টের মধ্যে মেজর কারোর জন্য অপেক্ষা করছিলে। এই রিলেশনশিপে টক্সিসিটি থাকা সত্ত্বেও এই পরিস্থিতিতে একটা নেতিবাচক একটা নেগেটিভ এনার্জি থাকা সত্ত্বেও ঈশ্বরের একটা আশীর্বাদ স্বরূপ তুমি এটাকে নিচ্ছ, কেননা এখানে হুইল অফ ফরচুন আছে, বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। সুতরাং এই এনার্জিতে নেগেটিভিটি থাকলেও টু অফ ওয়ান্স তোমার সিদ্ধান্তের, আচ্ছা এইস অফ পেন্টিকেলস, হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সিদ্ধান্ত নেওয়ার গাফিলতিতেই হয়তোবা এই নেতিবাচক পরিস্থিতিটা এসছে। এইস অফ পেন্টিকেলস, থ্রি অফ ওয়ান্স, তুমি হয়তো প্রচন্ড প্রক্রাস্টিনেশন করেছো। প্রক্রাস্টিনেশন মানে করবো কি করবো না, নেবো কি নেবো না, সিদ্ধান্ত নিতে দেরি করার কারণেই কিন্তু এই পরিস্থিতিতে একটা নেতিবাচক পরিস্থিতি এসছে। অন্য কেউ এই পরিস্থিতির একটা সুযোগ সুযোগ সন্তানীরা সুযোগ নিয়েছে, সেই জন্য কিন্তু একটা ইনটিউশন তোমাকে কিন্তু গাইড করেছিল, তুমি সেটা বুঝতে পারোনি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ঘটনা ঘটতে পারে। লাভ লাইফে কি ঘটনা ঘটতে পারে আগামীকাল। আচ্ছা ইনটিউশনটাই এই কটা জিনিস আসতে চাইছে। আচ্ছা ইন্টেনশন, ইনটিউশন। ইন্টেনশন মানে তোমার কি করা উচিত, বা তোমার ইন্টেনশন বলতে তোমার ইচ্ছেটা কি ছিল, তোমার উদ্দেশ্যটা কি ছিল। তোমার উদ্দেশ্য আর তোমার ইনটিউশন, রিফ্লেকশন, স্ট্রেংথ, এক্সপ্রেশন, ট্রানজিশন। ওয়াও, স্ট্রং। এখানে যেটা বুঝতে পারছি যে তোমার উদ্দেশ্য আর তোমার ইনটিউশনকে তুমি মিলিয়ে বুঝতে পারতে যে তোমার সিক্স সেন্স তোমাকে কি বলছে আর তোমার উদ্দেশ্য তোমার কি, সেটাকে দুটোকে যদি মেলাতে পারতে, তাহলে রিফ্লেকশন কি তোমার মনের মধ্যে তার ছবি আসছে সেটা যদি তুমি বুঝতে পারো, সেটাকে নিজের মনের শক্তি দিয়ে হাতিয়ার করে নিজের অভিব্যক্তি দিয়ে সেই পরিস্থিতিটাকে ট্রান্সমিউট করার বা ট্রানজিশন চেঞ্জ করার শক্তি তোমার মধ্যে থাকতে হবে।
তাহলেই কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ইনটিউশন, তোমার উদ্দেশ্য আর তোমার তীক্ষ্ণ দৃষ্টি, এই দুটোকে কিন্তু মনটাকে শান্ত করে এই দুটোকে মেলবন্ধন করো, মিলিয়ে দেখো যে তোমার ইনটিউশন কি বলছে আর তোমার উদ্দেশ্য কি এই সম্পর্কে। তাহলে কিন্তু সাহস পাবে, শক্তি পাবে আর এই সম্পর্কের একটা দিশা পাবে। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তাহলে কিন্তু ঈশ্বর তোমার সঙ্গে থাকবে, সম্পর্কের হারমোনি আসবে, ইউনিয়নও আসবে। আর এখানে রিলিজ করো যেগুলো তোমার দরকার নেই, একটা চেঞ্জ তোমার আসবে। সহজ সরলভাবে সম্পর্কটার মধ্যে থাকলে তুমি কিন্তু এই সম্পর্কর মধ্যে একটা শক্তি আসবে আর তুমি তোমার আধ্যাত্মিক চেতনাও গ্রো করতে পারবে এই পার্টনারের সঙ্গে। ওয়াও, বিগ বিগ এনার্জি। বলছি না, লুনার ইক্লিপসে মানে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের যে ইম্প্যাক্টটা পড়ছে, বিশাল। জানি না আমি কতটা বোঝাতে পারলাম। খুব সম্ভবত তোমার সিক্স সেন্স, তোমার ঈশ্বর কিন্তু তোমাকে কিছু আইডিয়াস দিচ্ছে বা ভিশন দিচ্ছে, সেটাকে তোমার যে এই সম্পর্কের উদ্দেশ্য হতে পারে তোমার মকর রাশি বা ধনু রাশি বা মেষ সিংহ ধনু বা বিষকন্যা মকর, কারোর সঙ্গে এনার্জি আছে, তোমার সম্পর্ক আছে। তো সেই জায়গা থেকে তুমি তোমার সিক্স সেন্সকে বোঝার চেষ্টা করো যে কি তোমার এই সম্পর্কের উদ্দেশ্য, সেইটাকে রিফ্লেক্ট করো, সাহস করে তোমার পার্টনারের সঙ্গে কথা বলো। তাহলেই কিন্তু এই সম্পর্কটা একটা মোড় ঘুরবে, চেঞ্জ আসবে, সেই চেঞ্জই কিন্তু তোমার জীবনে ইউনিয়ন এনে দেবে। হারমোনি আর ইউনিয়ন এখানে দেখেছিলাম। ইয়েস, হারমোনি আর ইউনিয়ন এনে দেবে। ওকে, তো এবার দেখি এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে আগামী দিনের জন্য। আগামী দিনের জন্য কি গাইডেন্স? টিকটক, সময় এসে গেছে, ডিভাইন টাইমিং, হুইল অফ ফরচুন, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, তর্ক বিতর্ক আসতে পারে। ওকে, টু বি ফেয়ার, তোমাকে কিন্তু প্রত্যেকের প্রতি একটা সৎ উদ্দেশ্য রাখতে হবে, যেটা কি ইন্টেনশন বলছিল, সৎ উদ্দেশ্য রাখতে হবে। ইয়েস, আর যেটা তোমার নয় সেটা তোমার হাত দেওয়ার কথা নয়, সেখান থেকে একটু বিরত থাকবে। সেরেন্ডিপিটি, তোমার জীবনে কিন্তু একটা সঠিক সময় আসছে। বিল্ডিং ব্লকস, মিল্ক অ্যান্ড হানি, সঠিক উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলো আর তাহলেই কিন্তু উন্নতি আসবে। এস অফ পেন্টিকলস। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে এগোও তাহলে কিন্তু আর্থিক উন্নতি আসবে তোমার জীবনে। মিল্ক অ্যান্ড হানি মানে মধুর মিষ্টি একটা সম্পর্কও আসবে আর প্লাস তোমার আর্থিক উন্নতি হবে। সেরেন্ডিপিটি, যেটা কি ক্লভার লিভ আছে, সেখানে আর্থিক উন্নতির কথা আছে। বিল্ডিং ব্লক, প্রত্যেকটা মানুষের সঙ্গে সমন্বয় থাকবে, মিলেমিশে কাজ করার চেষ্টা করবে। যেই এখানে নট ফর ইউ যেটা বলছে, যে যেই এনার্জিটা বা যেই ব্যবহারটা তোমার নয় সেটা তোমার মধ্যে আনবে না। ওকে, সময় এসে গেছে সঠিকভাবে সঠিক পদক্ষেপে এগোনোর। তো এগিয়ে চলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো, আনন্দে থেকো, সবার সঙ্গে সমন্বয়ের মিলিয়ে রেখো। ওকে, টু বি ফেয়ার। বাই বাই।